হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো যারা এবছর প্যারামেডিক্যাল 2024-এ অ্যাডমিশন নেবে ভাবছো, তো তারা অনেকেই জানো না যে কি কি কোর্স রয়েছে এই প্যারামেডিক্যাল 2024-এ, এবং এই কোর্সগুলো করার পর তোমরা কোথায় জব পাবে এবং কি ডেজিগনেশনে জব পাবে অনেকেই কিন্তু তোমাদের অজানা। তো সেগুলো নিয়েই আজকের আলোচনা। তো এই যে SMFWB'র আন্ডারে যে কোর্সগুলো রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু ডিপ্লোমা কোর্স। তো কি কি কোর্স রয়েছে চলো ডিটেলসে আলোচনা করা যাক। প্রথমেই বলবো DMLT, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তারপরে 2 নম্বর DRD, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি। 3 নম্বর DPT, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। তারপর DRT, ডিপ্লোমা ইন রেডিওথেরাপিউটিক। DOPT, ডিপ্লোমা ইন অপটোমেট্রি উইথ অপথ্যালমিক টেকনিকেও। তারপর DNEP, ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি। তারপর DPFT, ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি। তারপর DCLT, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনোলজি। তারপর রয়েছে ডায়ালিসিস, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিক। তারপর DCCT, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। তারপর হচ্ছে DOTT, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। তারপরে হচ্ছে DDCT, ডিপ্লোমা ইন ডায়াবেটিক কেয়ার টেকনোলজি। তারপর সবচেয়ে শেষে রয়েছে ECG, ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক। এই গেল টোটাল 13টা কোর্স, যেটা কিনা এবছর SMFWB'র আন্ডারে করানো হবে। আর এই 13টা কোর্সের মধ্যে কোন কোর্সটা করলে সবচেয়ে ভালো বা কোন কোর্সগুলো করলে তোমাদের স্যালারি লেভেলটা ভালো থাকবে এবং খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট জব পেয়ে যাবে, সেগুলো নিয়ে এক্সামের পরে আলোচনা করব। সেটার জন্য আমার চ্যানেলে যুক্ত থাকো এবং তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। তো তারপর বলে দিই তোমাদের যে এই কোর্সগুলো করার পর তোমরা কোথায় চাকরি পাবে। তো তোমরা এতক্ষণে নামগুলো শুনে বুঝতেই পারছো যে এগুলো হসপিটালের বিভিন্ন কিন্তু ডিপার্টমেন্টে তোমাদের ট্রেনিংটা করানো হবে এবং সেগুলোতেই কিন্তু পোস্টেড হবে তোমরা যখন তোমরা পাস আউট হয়ে যাবে সার্টিফিকেটটা নেওয়ার পরে। আর এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স, এটা 2 বছর 6 মাসের কিন্তু কোর্স। তারপরেই তোমরা কিন্তু সার্টিফিকেটটা পেয়ে যাবে এবং সেই সার্টিফিকেট দিয়ে বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট জায়গাগুলোতে তুমি কিন্তু একজন এমপ্লয়ি হিসেবে জয়েন করতে পারবে। আর এর ডেজিগনেশনটা হবে মেডিকেল টেকনোলজিস্ট। তো তোমরা মেডিকেল টেকনোলজিস্ট পদে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে হসপিটালের তোমরা জয়েন করতে পারবে। এছাড়া কিন্তু বিভিন্ন প্রাইভেট ল্যাব, নার্সিং হোম এবং বিভিন্ন ক্লিনিকগুলোতে তোমরা কিন্তু জয়েন করতে পারবে। তো এই গেল আজকের ভিডিও, কি কি কোর্স কিন্তু করানো হচ্ছে সেটা বলে দিলাম। আর আমি কিন্তু তোমাদের লিস্টও করে দেবো যে কোন কোর্সগুলোতে বেশি প্রিফারেন্স তোমরা দেবে এবং কোনগুলো তোমরা পরের দিকে রাখবে। সেগুলো কাউন্সিলিংয়ের ব্যাপার, সেগুলো কিন্তু এক্সামের পরে সবগুলোই আলোচনা হবে। তো অবশ্যই সেগুলো মিস যেন না হয় তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।